বসে বসে ভোঁদার বাল কি করছিস? কি লাউড়া করবো, তোর মতন তার কাজ নেই আমাদের। পল্টুদা তো আর মাগি দেখা ছাড়া কোনো কাজ নেই। ওরে শুনলাম নাকি বালের জীবন ক্লাবের ছেলেরা সাউন্ড কিং কে ভাড়া করেছে। আর বাড়া সাউন্ড কিং হোক আর কিং কোবরাই হোক, আমাদের খেবিমা সাউন্ডের কাছে কেউ ঘেঁচতে পারবে না। লেওড়া সে যত বড়ই মুস্তান হোক, সিরাই সিরাই রাখতো খেপিমা সাউন্ডের আমরা ভক্ত। ওরে চোদন ফটকে তো সাইরিও তৈরি করে ফেলেছে। ওরে লেওড়া আর বলিস না, আমি অনেক ডায়লগ তৈরি করে রেখেছি। ফটকে তোর ডায়লগ গুলো ভালো করে রেখে দিবি, ওই বালছিরা ক্লাবের ছেলেদের সামনে যে লাগাবো। বাড়া খেপিমা সাউন্ডের যা প্রেসার, সাউন্ড কিং তার ধাবে টিকতে পারলে হয়, মানে এক গুজা বালও তার ছিটতে পারবে না। হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস। কোথায় রাজা ভোজ আর কোথায় গাঙ্গু তেলি? শুনলাম নাকি মানে বালছিরা ক্লাবের ছেলেরা খেপিমা সাউন্ড ভাড়া করেছে। তারা বল খেপিমা সাউন্ড ভাড়া করেছে বলে কি আমাদের সাউন্ড কিংকে হারিয়ে দেবে? আরে বাড়া সাউন্ড কিং তো 12টা হাজারের সেটিং এর মাল, গাঁড় ভেঙে দেবে খেপিমা। শোন, এবারে কিছু লাঠি কেটে গাড়ির পেছনে রাখবো। এটা তুই ঠিক বলছিস, আগের বছর পূজার সালারা খুব ঝামেলা করেছিল। হ্যাঁ যত দোষ আমাদের এই পচারই ছিল। কিছু গোলমাল দেখলি সালাদের দিকে উঠুন কেলাবো। হ্যাঁ লাউরা, আমারও খুব কেলান রয়েছে সালাদের দিকে। পল্টুর বউকে আমি কিছুই বলিনি, শুধু শুধু আমাকে কেলিয়ে দিল। শুনেছিলাম নাকি তুই পল্টুর বউয়ের দুধু টিপে দেখলি। পুরোনো স্মৃতি আমায় মনে করিয়ে দিস না প্লিজ। ওইসব পাড়া পালের কথা ছাড়, কালকে তো যেতে হবে বাক্স আনতে। বাড়া আমি গাড়ি নিয়ে সকাল সকাল চলে আসবো, আর তোরা রেডি হয়ে থাকিস রে। হ্যাঁ ওরা সকাল সকাল চলে যেতে হবে কালকে কিন্তু। ভরা ঢেউ আর বোঝে না তো কেউ, কেন নদী তীরে বাউ 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 রে। জীবনটা মানে ঠেলা গাড়ি হয়ে গেল। একটা ছেলে কি জন্ম দিলাম, সে আবার গাঁড় পাকা ছেলে। বড় হয়েছে ভাবলাম হালটা ধরবে, কিন্তু না, সে তো আমারই গান মেরে পয়সা নিয়ে যায়। বাবা ও বাবা, এলো এবার গাঁড় পাকা ছেলে পাল ছিঁড়ে চলে এলো। কি হলো রে বাড়া, ঘরকে মাথায় করে রেখেছিস কেন? তাড়াতাড়ি আমায় 2000 টাকা দাও তো। বলি টাকা নিয়ে কি বাল ছিড়বি? এবারের পুজোয় আমরা খেপিমা সাউন্ড ভাড়া করেছি। বাড়া সবাই চাঁদা দেওয়া হয়ে গেল, শুধু আমিই বাকি আছি। বলি টাকা কি গাছে ফলে, খাস তো বাপের হোটেলে। কি এমন বালের হোটেল যেখানে মদ পাওয়া যায় না? নে তোর পয়সা নে। নিজের তো মানে কাজ করা মুরদ নেই, বাপেরই গান মারবি, আবার কার গান মারবি? কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ে ব্যথা হয়ে গেল, কি হলো রে ফটকে? কেন গো ফুটোদা, পল্টুদা কি এখনো আসেনি? শালা চোদনা বললে সকাল সকাল চলে আসবো গাড়ি নিয়ে, কয় এখনো তো এলো না। আমার তো মনে হয় তস হয়েছে না, কখন আনবো খেপিমা সাউন্ডের মালগুলো? না পল্টুকে একবার ফোনই কর। শালা বোকাচোদা ছেলে গাড়ি আনতে যায় কি হ্যান্ডেল মারছে। হ্যালো, হ্যাঁ পল্টুদা তাড়াতাড়ি এসো, নালে পুরো তোমার গাঁড় মেরে দেবে। পল্টুদা বলতে গুজির মোড়ে আসে মানে। সকাল সকাল মালটাকে এনে এক রাউন্ড কম্পিটিশন করা যেত। দেখো ফুটোদা বলতে বলতেই চলে এলো পল্টু। কি হলো রে বোনা, তোরা বাংলার 5-এর মতন মুখগুলো করে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো বোনা গেছিস 2 ঘন্টা আগে, এখনো কি মারছিলি ওখানে? চোদ না যেন আমার বাপের গাড়ি। ফুটো জানিস তো গাড়িটার কিছু প্রবলেম ছিল, স্টার্ট নেয় না, আমি ঠেলে ঠেলে স্টার্ট ধরালাম। এবার তো চল না, আমি একা যাবো। আমরা 3 জনে লাউড়া 3 মূর্তি, আমাদের কেউ আলাদা করতে পারবে না। চল পল্টু, অনেক দেরি হয়ে গেছে লাউড়া, এবার চল। মদন দা গাড়িটা দিয়ে তো ধোঁয়া মেরেই যাচ্ছে। দূর বাড়া, গাড়িটা এখানেই খারাপ হচ্ছিল। জলদি গাড়িটা ঠিক কর, নাহলে গাড়ির গান মেরে দেবো আমি। বালের গাড়ি এনেছে। মদন দা এত রাগ করছো কেন? গাড়িটা মনে হচ্ছে হিট হয়ে গেছে। গাড়ির হিটটা একটু কমুক, তারপর গাড়িটা স্টার্ট মারবো। এবার যদি গাড়ি স্টার্ট না ধরে তোরও গাড়ি ফাটিয়ে দেবো। আহা মদন দা, আমি তো আছি নাকি? স্টার্ট আমি এক্ষুনি ধরিয়ে দিচ্ছি। এর চেয়ে ভালো তো আমার দাদুর যদি গরুর গাড়িটা নিয়ে আসতাম। বালের গাড়ি এনেছে। আমাদের মাল কি লাগছে আমরা? আরে বাড়া খেপিমার মূর্তিটা দেখেছিস? আজকে তো বাজিয়ে গাঁড় ফাটিয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ ফুটো তুই ঠিক বলেছিস বাড়া। তাড়াতাড়ি চালু করতে বল মাধব দাকে, আমার তো মনে হয় ধৈর্য ধরছে না। পল্টু দা বক্সটা চালু করার আগে মাকালির কাছে প্রণামটা করে আসি চলো। হ্যাঁ ফুটো তুই ঠিকই বলেছিস। হ্যাঁ কথাটা তো ঠিকই। বক্সটা কি গাড়পাটা বাইছে রে পচা, এ তো কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে রে পাড়া। হ্যাঁ গো মদন দা, আমার বুকটা এখনো ঢিপ ঢিপ করছে, এখনো মেশিনের লাল ঘাট পর্যন্ত ওঠেনি, এত টেম্পার। হ্যাঁ বাড়া, সাউন্ড কিং এর বিখ্যাত টেম্পার। আজ তাহলে আমরা কম্পিটিশনে সবার গাড়ি ভেঙে দেবো। হ্যাঁ পাড়া, আমাদের দিকে কেউ পারবে না। করে পেলা কোথায় গেল রে? দেখো আবার সে আবার কোথায় ঢুকে বসে আছে। তোর মতন আমার কারোর বইয়ের কিছু টিপতে যায়নি তো। দেখো মদন দা, আমি যা ভুল করেছি আমাকে আর মনে করিয়ে দিও না প্লিজ। এত তাড়াতাড়ি কথাটা ভুলে গেলে তো এবছরেও ভুল করে ফেলবি। কিন্তু যাই বলো নাই বলো মদন দা, সাউন্ড কিং এর বেসটা হেভি লাগছে কিন্তু আমার।
করো রে, আর একবার সাউন্ড চেক করো। কি রে মদন, তোদের গানে কত দাম আছে লাগা? মনে হচ্ছে বড়া মদন ভয়ে পেয়ে গেছে। শালা একটা বেশ মারবো, কোথায় চলে যাবে কেউ খুঁজে পাবে না। খেপি মাঝে যেখানে বাজে সেখানে আগুন জ্বলে আগুন, বা সাউন্ড কিং যেখানে চলে সেখানে তুফান বয়ে যায়। লে বাড়া, হয়ে যাক তাহলে একটা স্পিকার চেক। হ্যাঁ মারা, তাহলে হয়ে যাক। কার গাড়ে কত দম সেটা দেখা যাবে এবার। তাহলে বাড়া তোরা আগে বাজা। ঠিক আছে মানে আমাদেরই আগে বাজবে। হ্যাঁ লাগাও রে স্পিকার চেক। তোদের প্যান্টের নিচে সবকিছু জিনিস ঠিকঠাক আছে তো? যা বলেছে ফুটোদা। নে বাড়া, এবার তোদের মাইক চেক কর, দেখি কেমন বাজে। সাউন্ড কিং যেখানে চলবে সেখানে তুফান বইবে রে, তুফান। আরে বাজাও রে। তোদের প্যান্টগুলো পাড়া ভাগ্যিস ভালো করে ধরে রেখেছিস, নাহলে খুলে যেত। হ্যাঁ পা, তবে রে গাড়ি ফিরে তো সবাদের দিকে। কেলা সালে দিয়ে কেলা। গাড় ফাটিয়ে দিল না পাড়া। বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ফক্স প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটাকে প্রেস করে দেবেন।